হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের সাথে তো এর আগের ভিডিও আমি শেয়ার করেইছি আমাদের বেড়াতে যাওয়ার পার্ট 1-এর। তো এটা হলো পার্ট 2। তো আমরা ডিরেক্ট ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে মহীশূরের দিকে যাচ্ছিলাম, আর মাঝখানে দুপুরবেলা নেমেছিলাম একটুখানি লাঞ্চ করতে একটা ওখানকারই রেস্টুরেন্ট, মানে সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে। এবার আমরা চাইলে ওখানে চিকেন ভাত, যেরকম ডাল ফ্রাই ওখানে পাওয়া যায় এরকম নিতেই পারতাম, বাট এই দিকটা চলছিল পুরো মিল, মানে রেস্টুরেন্টের মধ্যেই দুটো সাইড ছিল। আর এত ভালো লাগছিল দেখে। কলা পাতা তো এমনি খেতে ভালোবাসি, তারপরে ওখানে তো কলা পাতা ছাড়া কিছু মানে হয়ই না, ওরা ভাবতেই পারে না এরকম একটা ব্যাপার। তো আমরা বললাম চলো ট্রাই করা যাক ওখানকার মিল। বিভিন্ন রকম ওরা যেরকম চাটনি দেয়, একটা বেগুনি মতো ছিল। আর আমি অনেকদিন আগে ভেবে গেছিলাম রসম রাইসটা এবার আমি খাবো। এর আগের বার শুধু তেমন একটা খাবার খেতে পারিনি, এবারও সেই রকম অবস্থা খেয়ে শরীর খারাপ করেছিল এই খাবারটা খেয়েও। কিন্তু রসম রাইসটা আমি ট্রাই করব, তাই রসম রাইসটা কিন্তু আমি ভালো খেয়েছি, আমার ভালো লেগেছে। তারপরে একটু একটু পেট খারাপ করেছে, সেটা আলাদা ব্যাপার। ওটা সারা রাত আগের দিন ঘুম ছিল না, সবারই শরীর খুব টায়ার্ড ছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা প্ল্যান করি যে আমরা হোটেলে যাব না। লাস্টে এই যে পান, কলা আর আইসক্রিম দিয়েছিল, ভ্যানিলা আইসক্রিমটা বেশ সুন্দর ছিল, পানটা একদম বাজে ছিল। তো আমরা তারপরে গাড়িতেই প্ল্যান করি আমরা সোজা বৃন্দাবন গার্ডেন যাব, কারণ হোটেলে গেলেই সবাই একদম টায়ার্ড হয়ে আছে আর কারোর ইচ্ছে থাকবে না আবার যাওয়ার। আমি একটা আলাদা করে ড্রেস নিয়ে গেছিলাম বৃন্দাবন গার্ডেনের জন্য, বাট সেটা পরা হয়নি, এই ড্রেস পরেই ঘুরেছি। কিন্তু ঘোরা হয়ে গেছে আমাদের, ওই এক টানে টানে ঘুরেছিলাম বলেই সেদিন। আবার সেই সময় মক ড্রিল হচ্ছিল। প্রথমে তো একটুখানি টিকিট কাউন্টারে টিকিটও পাওয়া যাচ্ছিল না, তারপরে টিকিট কেটে আমরা ভেতরে যাচ্ছিলাম, কিন্তু গিয়েও আমরা দেখতে পাই। আর এত রিল্যাক্সিং, এত সুন্দর, এই জলের ছিটেগুলো মুখের মধ্যে আসছিল, খুব ভালো লাগছিল, একদম মিস্টের মতো লাগছিল গরমের মধ্যে। তারপরে তো তোমরা অনেকেই জানো নিশ্চয়ই, বৃন্দাবন গার্ডেনে 6:30 থেকে লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয়, মানে ওয়াটারের যে শোটা হয়, খুব সুন্দর লাগে। এর আগে দেখেছি, এবার গানগুলো অনেক চেঞ্জ হয়েছে, বাহুবলীর গানগুলো দিচ্ছিল, খুব ভালো লাগছিল শুনতে। বেশ মজা করেছি আমরা সবাই মিলে। তারপরে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম ডিরেক্ট হোটেল। আমাদের হোটেল এখান থেকে ছিল প্রায় 20 কিলোমিটার, মাঝখানে জ্যামও পেয়েছিলাম। আর আমাদের হোটেলটা ছিল মহীশূর প্যালেস থেকে একদম 4 মিনিট, মানে হেঁটে যাওয়া আসা যাবে এরকম ডিস্টেন্স। হোটেলে গিয়েও আবার একটুখানি ঝামেলা হয়। আমি তো আগেই বলেছি, আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম উনি একদমই বাজে একজন লোক। কিন্তু ডিনারটা খুব ভালোভাবে করে ওই দিন আমরা ডিরেক্ট ঘুমিয়ে পড়ি।